আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিভল্ট। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান একটি ঐতিহাসিক সত্য উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম হলেন স্বাধীনতার প্রথম বিদ্রোহী। তিনি চাইলেই ঘোষণা দিতে পারতেন, কিন্তু সিনিয়র হিসেবে জিয়াউর রহমানকে সম্মান দেখিয়ে তাকে দিয়ে ঘোষণা করিয়েছেন। চিৎকার দিয়ে বলেছিলেন উই রিভোল্ট। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। এই বক্তব্যের পর ছাত্রদল নেতাদের গালাগালি শুরু। ছাত্রদল নেতা আবিদ জামায়াত আমিরকে সাদা শয়তান বলার স্পর্ধা দেখিয়েছেন। ইতিহাস না জানলে আর মুরব্বীদের সম্মান দেওয়া না শিখলে রাজনীতিতে যা হয় সেটাই করছে বিএনপি। আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ করব জামায়াত আমির এক চুল বাড়িয়ে বলেননি, বরং বিএনপি আজ তাদের দলের জন্মদাতা তুল্য একজন ব্যক্তিকে অস্বীকার করে নিজেদের দেউলিয়াত্ম প্রমাণ করছে। পুরো বক্তব্য না শুনেই যারা লাফাচ্ছে তাদের জন্য আজকের এই ইতিহাসের ক্লাস। জামায়াত আমির কি বলেছেন? অলি আহমেদ ঘোষক? না, তিনি বলেছেন তিনি রিভোল্ট করেছেন। রিভোল্ট মানে হলো বিদ্রোহী, অথচ তারা এটি নিয়ে রাজনীতি করা শুরু করেছে। আরে ভাই, রিভোল্ট আর স্বাধীনতার ঘোষক এই দুইটার মধ্যে পার্থক্য আছে। তিনি বলেছেন প্রথম বিদ্রোহী, তিনি বলেননি যে স্বাধীনতার ঘোষক। অথচ মূলধারার গণমাধ্যমও বিষয়টিকে টুইস্ট করেছে। 25 মার্চ কালুরঘাটে কি হয়েছিল? চট্টগ্রামের কালুরঘাটে ঘোষণা দেওয়ার মাইক্রোফোন কার হাতে ছিল, আর সেই ঘোষণার স্ক্রিপ্ট বা সিদ্ধান্ত কার সাথে আলাপ করে নেওয়া হয়েছিল? আসুন গভীরে যাই। 1971 সালের 25 মার্চ চট্টগ্রামে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সেখানে কর্মরত তরুণ অফিসার ক্যাপ্টেন অলি আহমেদ, তখন তিনি ক্যাপ্টেন ছিলেন। ঢাকায় ক্র্যাকডাউনের খবর আসার পর সবার আগে যিনি বিদ্রোহ করেছিলেন তিনি অলি আহমেদ। পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরার প্রথম সিদ্ধান্তটা তিনিই নিয়েছিলেন ব্যারাকে। ইতিহাসের সাক্ষী অলি আহমেদ নিজেই। তিনি মেজর জিয়াকে তৎকালীন পরিস্থিতির ভয়াবহতা বোঝান। প্রস্তাব আসে কে ঘোষণা দেবে। অলি আহমেদ তখন তরুণ, রক্ত গরম। তিনি চাইলেই মাইক হাতে নিয়ে বলতে পারতেন আমি স্বাধীনতার ঘোষণা দিচ্ছি, কিন্তু তিনি তা করেননি। তিনি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। তিনি মিলিটারির চেইন অফ কমান্ড এবং সিনিয়রিটির সম্মান বজায় রেখেছেন। তিনি বলেছেন, স্যার আপনি সিনিয়র, আপনি ঘোষণা দিলে মানুষ সেটা বেশি গ্রহণ করবে। এটা কি কর্নেল অলির উদারতা নয়? এটা কি ত্যাগের নজির নয়? জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তার একমাত্র প্রত্যক্ষদর্শী ছিলেন এই বীর বিক্রম অলি আহমেদ। মুক্তিযুদ্ধের পুরোটা সময় জিয়াউর রহমান যেখানে, অলি আহমেদ সেখানে। তিনি ছিলেন জিয়ার ছায়া সঙ্গী। জিয়াউর রহমান তাকে কতটা বিশ্বাস করতেন? নিজের জীবনের চেয়েও বেশি। সেক্টর কমান্ডার জিয়ার প্রতিটি অপারেশনের প্ল্যানিংয়ে অলির ভূমিকা ছিল। তাই তো দেশ স্বাধীন হওয়ার পর তিনি বীর বিক্রম খেতাব পেলেন। যুদ্ধ শেষ, দেশ স্বাধীন হল। জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হলেন তখন তার একান্ত ব্যক্তিগত সচিব কে ছিলেন? সেই অলি আহমেদ। শুধু পিএস নয়, তিনি ছিলেন জিয়ার ব্রেইন। আজ যে দলটির নাম বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই নামটা কার দেয়া জানেন? ইতিহাস বলে বিএনপির নাম নির্ধারণ, প্রথম কমিটি এবং দলের রূপরেখা বা কনস্টিটিউশন লেখার কলমটি কর্নেল অলিরই ছিল। আজ সেই অলিকে বিএনপি ওন করে না। বিএনপি তাকে বিশ্বাস করে না। বিএনপি তাকে মর্যাদা দেয় না। কি বিচিত্র এই রাজনীতি। 1981 সালে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমান শহীদ হলেন। বিএনপির তখন ঘোর দুর্দিন। নেতারা সব ভয় পালাচ্ছেন। AQM বদরুদ্দৌজা চৌধুরী এবং ফেরদৌস আহমেদ কুরেশির মতো নেতারা তখন দেশ ছেড়ে আমেরিকায় বা নিরাপদ আশ্রয়ে। কিন্তু একজন মানুষ পালাননি, তিনিই হলেন ডক্টর অলি আহমেদ। নিজের পরিবার পরিজনকে ভুলে তিনি ছুটে গিয়েছিলেন বিধবা খালেদা জিয়ার পাশে। শহীদ জিয়ার এতিম সন্তানদের তথা তারেক রহমান এবং কোকোর মাথার উপর ছাতা হয়ে দাঁড়িয়েছিলেন। আজ ছাত্রদলের যে ছেলেরা অলি আহমেদকে গালি দেয় তারা কি জানে অলি আহমেদ না থাকলে 1981 সালেই বিএনপি বিলুপ্ত হয়ে যেত? তাদের নেতা তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নটাও দেখা হতো না। বেগম জিয়াকে রাজনীতিতে টিকিয়ে রাখার পেছনের মূল কারিগর ছিলেন এই অলি আহমেদ। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা মিল আছে। মিলটা কি জানেন? উভয় দলই তাদের আসল ত্যাগী নেতাদের সহ্য করতে পারে না। আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধে তাজউদ্দিন আহমেদের অবদানকে আড়াল করে কেবল শেখ মুজিবকে হাইলাইট করে, বিএনপিও ঠিক একই কাজ করছে কর্নেল অলির সাথে। তারা জিয়াউর রহমানকে হাইলাইট করতে গিয়ে অলির অবদানকে মুছে ফেলতে চায়। কারণ একটাই, অলি আহমেদ বেঁচে থাকলে বর্তমান নেতৃত্বের দুর্বলতাগুলো প্রকাশ পাবে। অলি আহমেদ সত্য কথা বলেন, তিনি জিয়ার আদর্শের কথা বলেন, যা বর্তমান বিএনপির সাথে মেলে না, যায় না। তাই তাকে দল থেকে ভাগিয়ে দেওয়া হয়েছে। তাকে মাইনাস করে বিএনপি এখন হাইব্রিডের দখলে। বিএনপির ক্ষোভের আসল কারণ কি ইতিহাস নাকি বর্তমান রাজনীতি? অলি আহমেদের বড় দোষ হল তিনি এখন জামায়াতের সাথে জোটে আছেন বা জামায়াতের পক্ষে কথা বলছেন। তিনি এলডিপি গঠন করেছেন, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি জামায়াতের সাথে কাঁধ মিলিয়ে লড়ছেন।
জামায়াত তাকে সম্মান দিচ্ছে, যা বিএনপি দেয়নি। জামায়াত আমির যখন একজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানিয়ে কথা বলেন, তখন বিএনপির উচিত ছিল ধন্যবাদ দেওয়া, কারণ অলি আহমেদ তো দিন শেষে বিএনপির ইতিহাসেরই অংশ। কিন্তু ছাত্রদল তাকে সাদা শয়তান বলল। ডক্টর শফিকুর রহমানকে সাদা শয়তান বলল ডাকসুর পরাজিত ভিপি প্রার্থী আবিদুর রহমান খান। তারেক রহমানের বিএনপি এখন আর জিয়ার বিএনপি নেই। এখানে অলি আহমেদদের মতো সিনিয়রদের জায়গা হয় না, এখানে জায়গা হয় তোষামতকারীদের। অলি আহমেদকে অপমান করা মানে হল বিএনপির ভিত্তিকেই অপমান করা। বিএনপি তাকে ওন করুক বা না করুক, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস অলি আহমেদকে ছাড়া লেখা সম্ভব নয়। যাকে বাদ দিলে জিয়ার স্বাধীনতার ঘোষণা অসম্পূর্ণ থাকে, তাকে আপনারা অস্বীকার করবেন কিভাবে? জামায়াতে ইসলামী প্রমাণ করেছে তারা গুণীজনদের কদর করতে জানে। দল মত নির্বিশেষে তারা একজন বীর বিক্রমকে তার প্রাপ্য মর্যাদা দিয়েছে। আর বিএনপি, তারা নিজের ঘরের মানুষকে পর করে দিয়ে আজ এতিম। এবার আসি জামায়াত জোটে কর্নেল অলির অবদান নিয়ে। কর্নেল অলি আহমেদ, যিনি এই জোটের অন্যতম প্রধান স্তম্ভ, জামায়াতের সাথে সিট শেয়ারিংয়ে তিনি 7টি আসন পেয়েছিলেন, কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তিনি একটি আসন স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন। কেন? আমিরে জামায়াতের একটি মাত্র অনুরোধে। আমির বলেছিলেন, ভাই, ওই আসনটিতে দাড়িপাল্লার অবস্থান খুব ভালো, জোটের স্বার্থে ওটা আমাদের দিন। অলি আহমেদ এক মুহূর্ত ভাবেননি। তিনি বলেছেন, জোট বাঁচলে দেশ বাঁচবে, আসন বড় কথা নয়। বিএনপিতে যেখানে মনোনয়ন নিয়ে মারামারি হয়, টাকা লেনদেন হয়, সেখানে অলি আহমেদ প্রমাণ করলেন তিনি চাঁদাবাজি বা ক্ষমতার জন্য রাজনীতি করেন না। তিনি বিএনপির বর্তমান চাঁদাবাজি, খুন আর রাহাজানিতে অতিষ্ঠ হয়েই এই জোটে এসেছেন। তার এই ত্যাগ জোটের কর্মীদের মধ্যে এক নতুন স্পিরিট তৈরি করেছে।